নমস্কার, আমি শুভাঙ্কি। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আরো একটা এপিসোড যেখানে অনেক মানুষ অনেক প্রশ্ন করেন এবং সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিই। এবং যিনি খুব সুন্দর করে উত্তরটা বলেন এবং মানুষকে বুঝিয়ে বলেন, আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকে কিছু কোশ্চেন অ্যান্সারের পর্ব আছে এবং সেই পর্বটি আশা করি আপনাদের অনেক ভালো লাগে। তাই আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং সবাই জানতে চাইছেন আপনাদের করা প্রশ্নের অ্যান্সার। তাই আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। চিকিৎসায় সর্বশান্ত, পরিবারের বড় অসুখে জমানো সব টাকা শেষ। তানিয়া আমাদের মেসেজ করেছে এবং তার বয়স 34 ইয়ার্স এবং তিনি বেহালায় থাকেন এবং বলছে, "আমার বাবা হঠাৎ এক মারাত্মক ক্রনিক রোগে আক্রান্ত হন। কোনো হেলথ ইন্স্যুরেন্স না থাকায় গত ৬ মাস আমাদের জমানো প্রায় ১৫ লাখ টাকা হাসপাতালের বিল মেটাতেই শেষ হয়ে যায়। এখন বাড়ি বন্ধক রেখে বাবার ডায়ালিসিস আর চিকিৎসা চালাতে হচ্ছে। এদিকে বাবার কষ্ট, অন্যদিকে প্রতিদিন টাকার চিন্তায় আমাদের পারিবারিক ব্যাপারটাও মানে শেষ হয়ে যাচ্ছে। কোনো বাস্তু বা অলৌকিক টোটকা কি এই অর্থনৈতিক রক্তক্ষরণকে থামাতে পারে?" এবং অনেক সমস্যায় পড়ে আপনাকে মেসেজ করেছে এবং কোনো টোটকা বলতে বলছে এবং তার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আছে। দেখো, হাতের আয়ুরেখা থেকে যদি কোনো শাখা রেখা নিচের দিকে ঝুলে পড়ে এবং চন্দ্র পর্বত অতিরিক্ত নিস্তেজ থাকে, তবে পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে ঋণগ্রস্ত হতে হয়। একে রাহু ও শনির রোগজনিত অর্থনাশ যোগ বলা হয়। বাস্তু ও তান্ত্রিক টোটকা আছে, আমি দেবো তোমাকে। তোমার বাড়ির উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্ট দিকটি হলো রোগ মুক্তির দিক। রোগীর সমস্ত ওষুধপত্র এবং প্রেসক্রিপশন এই কোণে রাখুন। কখনো দক্ষিণ পশ্চিম কোণে ওষুধ রাখবেন না। একটি তীব্র কার্যকর টোটকা তোমাকে বলবো। প্রতিদিন রাতে রোগীর মাথার পাশে একটি তামার পাত্রে জল রাখো। পরদিন সকালে সেই জলটি কোনো নোংরা ড্রেনে না ফেলে বাড়ির বাইরে কোনো গাছ বা তুলসী মঞ্চের বাইরে মাটিতে ঢেলে দাও। আর প্রতি শনিবার হনুমান মন্দিরে একটি সর্ষের তেলের প্রদীপ জেলে নাশই রোগ হরই সব প্রিয়া এই মন্ত্রটি জপ করো। এটা করলে দারুণ একটা ফল পাওয়া যায়। দারুণ মানে দারুণ, মিরাকেল ভাবে। এটা আমি অনেককে দিয়েছি এবং ওরা অনেক ভালো ফল পেয়েছে এবং শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হতে শুরু করে। সোনা বা হীরের কারখানায় আকস্মিক চুরির অপবাদ ও ব্যবসার লাইসেন্স বাতিল। প্রশ্নটি করেছেন জয়ন্ত কর্মকার, বয়স 38 ইয়ার্স এবং বউবাজারে থাকে এবং বলছে, "বউবাজারে আমার সোনার গয়না তৈরি ছোট কারখানা আছে। গত মাসে কারখানা থেকে প্রায় ৫ লাখ টাকার সোনা চুরি হয়ে যায়। কারিগরদের সন্দেহ করায় তারা উল্টে আমাকেই আমার নামে পুলিশের কাছে মিথ্যে হেনস্থার কমপ্লেন করেছে। এখন পুলিশ রোজ এসে ডিস্টার্ব করছে। অ্যাসোসিয়েশনে আমার লাইসেন্স বাতিল করার হুমকি দিচ্ছে। চোরকে ধরার এবং ওই চুরির অপবাদ ও অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচার কি উপায় আছে জানতে চেয়েছি আপনার কাছে।" সোনা ও সম্মানের কারক সূর্য এবং বৃহস্পতি। হাতের নখ যদি অতিরিক্ত ফেটে যায় বা রুক্ষ দেখায় এবং রবি পর্বতে কালো দাগ আসে, তবে মানুষের উপর মিথ্যা চুরির অপবাদ ও রাজদণ্ড, পুলিশি ঝামেলা আসে। তাই তোমাকে একটা টোটকা দিই। তোমার কারখানার দক্ষিণ পশ্চিম কোণে একটি ভারী লোহার লকার রাখো। চুরির অপবাদ থেকে বাঁচতে এবং প্রকৃতি চোরকে সামনে আনতে এই তান্ত্রিক টোটকাটি করো। শনিবার রাতে 3টি গোটা কয়লা মানে কোল এবং সামান্য সর্ষের দানা একটি কালো কাপড়ে বাঁধুন। সেটি কারখানার প্রবেশদ্বারের চৌকাঠে ছুঁয়ে কোনো চলতি ড্রেনের জলে ফেলে দিন। আর রোজ সকালে ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। এটা করুন, দারুণ ফল পাবেন। জয়ন্তবাবু, এই কয়লার টোটকাটি করার মাত্র 4 দিনের মাথায় কারখানার সিসিটিভি ফুটেজে এক পুরনো কর্মচারীর চুরির লাইভ প্রমাণ পাওয়া যায়, জানো?
পুলিশ সেই কর্মচারীকে গ্রেপ্তার করে এবং জয়ন্তবাবুর সোনা উদ্ধার হয়, ওনার উপর থেকে সমস্ত মিথ্যা অপবাদ ঘুচে যায়। এরকম অনেকের কাজ করেছি, আজকে তারা ভালো আছে। অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে পেলাম বা সমস্যার সমাধান আমরা পেলাম। তো আপনারাও কিন্তু এভাবে প্রশ্ন করতে পারেন। আবারও বলছি, আমাদের একটা ইউটিউব পেজ আছে, একটা ইনস্টাগ্রাম পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী, সেখানে কিন্তু প্রশ্ন আপনারা করতেই পারেন। এবং আরেকটি বিষয় যেটা আমার মাথায় আসছে, সেটা হলো অনেক দর্শক বন্ধু এরকম থাকেন যাদের হয়তো সমস্যা অনেক আছে, কিন্তু অনেক সময় সেই সমস্যাটা ফেস করেন কিন্তু নাম প্রকাশ করতে চান না। এবং সেক্ষেত্রে কি এখানে যদি কেউ প্রশ্ন করে, তার কি নামটা অনিচ্ছা থাকা সত্ত্বেও কি প্রকাশ পাবে? দেখো, সত্যি কথা বলতে এরকম অনেকে প্রশ্ন করে এবং অনেক ধরনের প্রশ্ন আছে বা আসে। আর আমরা নাম নিই না, এগুলি সব ছদ্মনাম। এবং কারণ আমাদের অনেকেই বলে, হ্যাঁ দাদা তুমি আমার এই প্রশ্নটা আমার নামে করতে পারো, কিন্তু আমরাই ইচ্ছা করে নাম নিই না। কারণ হয়তো তার পাশের বাড়ির পার্সনটা তার নাম জানে এবং সেই সমস্যা জানতে পারবে, তার জন্য জানতে না পারে। আর আমরা সবসময় লুকিয়ে থাকি। আর তোমাদের একটা কথা বলি, আমাদের কাছে দেখো, আমরা অ্যাস্ট্রোলজার, আমাদের কাছে এমন ধরনের লোক আসে যে সমস্ত লোকের নাম হয়তো সারা পশ্চিমবাংলা জানে। এমন ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, মানে একজন ভালো পার্সন নাম, মানে সব ধরনের পার্সন আসে আমাদের কাছে। তো সেই জন্য আমরা দেখবে কারো কারো ছবি বা কারো ফটো বা কারো কিছু সব আমাদের গোপন থাকে। গোপনীয়তা 100% গোপনীয়তা বজায় থাকে। কেউ যদি নিজে স্বেচ্ছায় হিসেবে বলে যে আমি আমার ফিডব্যাক দিতে চাই, তখন সে দেয়, কিন্তু আমরা 100% বজায় রাখি। তো সেই জন্য কোনো চিন্তা নেই। অনেকে ভাবে আমি যাবো আমার সমস্যা নিয়ে, হয়তো টিভিতে বলবে আমার নাম বা কিছু, অনেকে জেনে যাবে, এই ভাবনাটা ভাববেন না। অনেকের এই ভাবনাটা আছে, কিন্তু এটা ভাববেন না। কারণ আমাদের এখানে 100% গোপনীয়তা বজায় থাকে। তাই চিন্তার কোনো কারণ নেই। সমস্যা থাকবে, তার সমাধানও কিন্তু আছে। আর আমাদের সমাধানটা একটু আলাদা রকম। আমরা কোনো জিনিস দেওয়ার পরে আমরা বলি না, আপনি মরা বাড়ি যাবেন না, আতুর বাড়ি যাবেন না, শ্রাদ্ধ বাড়ি যাবেন না, শ্মশানে যাবেন না, চিতায় যাবেন না, এখানে যাবেন না, ওখানে যাবেন না, এই ছুত, ও ছুত, এ ছুত, হ্যাঁ কিচ্ছু না। নাথিং। আপনি জানবেনও না আপনার কি আছে। আমরা আপনাকে যদি কোনো দ্রব্য বা কিছু জিনিস দিই, সেই জিনিসটা আপনি, কোনো নিয়ম নেই, কোনো আচার নেই, কোনো বিধি নেই। যা কিছু আছে সব আমার নিজের, আমি করব আপনার জন্য। আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। আমি খাটবো আপনার জন্য। হ্যাঁ, সেই খাটার পারিশ্রমিক আমরা নেই, সেটুকু নেই। কিন্তু আপনি নিশ্চিন্ত। আপনি যদি কোনো সমস্যা নিয়ে আসেন, আপনি শুধু দেখবেন সেই সমস্যার সমাধান হচ্ছে কিনা, এটুকুই আপনার কাজ। তাই বলবো, সমস্যা পুষে রাখবেন না, জিইয়ে রাখবেন না। সমস্যা যদি আপনি পুষে রাখেন, সমস্যা আরও বাড়তে থাকবে। তাই আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আমি আমার সমস্যা একদম শিকড় থেকে মুছে ফেলবো। তাই চিন্তা নয়, চেষ্টা করুন ভালো থাকার। আর আমি আপনার সেই চেষ্টাকে সেলুট জানাই। আমি আছি আপনাদের পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, শুধু আপনার চিন্তাভাবনার জন্য। আর আপনি যদি মনে করেন যে আমি জ্যোতিষটা শিখবো বা শিখতে চাই, তাহলে কি করবে? অবশ্যই আপনারা যদি চাইছেন যে জ্যোতিষটাকে একটা প্রফেশন করবেন, অবশ্যই আমার মনে হয় যে আমাদের যে একাডেমি আছে, যেটি অ্যাস্ট্রো অ্যান্ড কনসালটেন্সি একাডেমি, তার থেকে কিন্তু ভালো, হলফ করে বলতে পারি, আমরা টেবিল ঠুকেও বলি যে এর থেকে ভালো একাডেমি কিন্তু পশ্চিমবঙ্গে নেই। কারণ একটা ছাদের নিচে আপনারা সব কিছু শিখতে পারছেন। হস্তরেখা, নারীবিদ্যা, বাস্তু সায়েন্স, নিউমারোলজি, মানে কি নেই, ট্যারোট রিডিং, সব কিছু একসাথে শিখতে পারছেন। এবং এটা আমরা বলি, ধরো আপনারা অ্যাস্ট্রোলজিটা শিখেছেন এবং কোথাও কাজ করতে গিয়ে আপনাদের আটকে গেছে, সেটাও কিন্তু আমরা সলভ করে দিই। এই যে কিছুক্ষণ আমরা অলরেডি একটা পর্ব করেছি যেখানে আমাদের মানে বিভিন্ন রকম ডিসকাশন হয়েছে একাডেমি নিয়ে। সেখানে কিন্তু বলাই আছে যে প্রত্যেক দিন যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন বা বছরের পর বছর হয়তো কন্ট্যাক্ট নেই, কিন্তু কোথাও একটা বিদ্যা প্রয়োগ করতে গিয়ে আটকে গেছেন, স্যার কিন্তু সবসময় যোগাযোগে থাকেন এবং স্যার কিন্তু সেই সমস্যার সমাধান করে দেন প্রথম। এটা কিন্তু অন্য কোনো অ্যাস্ট্রোলজি সেন্টার করবে বলে তো আমার মনে হয় না। এবং ওই হয় না, সার্টিফিকেট নিয়ে গেছি, পয়সা পেয়ে গেছি, ব্যাস ব্যাপারটা শেষ। সেটা কিন্তু এই অ্যাস্ট্রো একাডেমিতে হয় না। আরেকটা বিষয় যেটা হলো, ধরো আপনারা চেম্বার করতে পারছেন না বা কাজ করার সুযোগ পাচ্ছেন না,
তো আমরা কি করি, আমরা কিন্তু আপনাদেরকে সুযোগ দিই। এইটা প্রথম একটা একাডেমি যে এরকম কথা বা এরকম বিশ্বাস দিয়ে থাকে, এবং শুধু বিশ্বাস না, সেটা কিন্তু করে প্রমাণ করে দেখিয়েছি আমরা, এবং তার জন্য কিন্তু আমার মনে হয় এই একাডেমিটা সেরা। তাছাড়া আরেকটা বিষয় সেটা হলো যে মানে আমাদের যে প্রসেসটা আছে একদম সায়েন্টিফিক্যালি, মানে এর আগে কোনো ইনস্টিটিউশন এইভাবে ভাবেনি। সায়েন্সের সঙ্গে লাইফস্টাইল চেঞ্জেস, ইয়োগা সবকিছু একটা ছাদের নিচে কিন্তু একসাথে মিলিয়ে একটা প্রয়াস কিন্তু তৈরি করেছে, এবং সময় কিন্তু একদম শেষ, এবং যাওয়ার আগে আপনার কয়েকটি কথা শুনবো, যেটাকে আমরা মুগ্ধ হয়ে শুনি আপনার বাণী, সেটাই শুনবো। দেখো, আজ এই অ্যাস্ট্রোলজিটা কিন্তু অনেক আপডেট হয়েছে, অনেক আপডেট, অনেক অনেক আপার লেভেলে উঠেছে। তাই এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজিটা এখন তোমরা যদি না শেখো তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। তোমরা প্র্যাকটিস করো কিংবা না করো, জ্যোতিষটা জানা অবশ্যই দরকার, যাতে তোমরা তোমাদের জন্য, তোমাদের নিজের ফ্যামিলির জন্য, তোমাদের জন্য তোমরা ভালোভাবে শিখে নিতে পারো। তাই আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে একটা কথাই বলবো, জ্যোতিষ শেখো সুস্থভাবে, ভালোভাবে, আমি তোমাদের সাহায্য করব। তাই দেরি করো না, আজই জ্যোতিষটা শেখো, শেখো আজই, আজই এই প্রোগ্রাম দেখা মুহূর্তেই কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নাও। যেভাবেই হোক না কেন, তোমরা ডেলি বেসিস শিখতে পারো, বা তোমরা যদি আমার কাছে শিখতে চাও তাহলে সপ্তাহে একদিন আমি নিজের হাতে তোমাদেরকে জ্যোতিষ শেখাই, শিখতে পারো। আমাদের একাডেমিতে ভর্তি হতে পারো, পার্সোনালি শিখতে পারো, যে কোনো বিষয় তুমি শেখো, কিন্তু শেখো, জাস্ট শেখো, আর কিছু বলবো না। তুমি যদি তন্ত্র শিখতে চাও তন্ত্র শিখতে পারো, তুমি যদি জ্যোতিষ শিখতে চাও জ্যোতিষ শিখতে পারো, হাত দেখা চাইলে হাত দেখা শিখতে পারো, সংখ্যাতত্ত্ব চাইলে সংখ্যাতত্ত্ব শিখতে পারো, ট্যারট চাইলে ট্যারট শিখতে পারো, যে কোনো কিছু তুমি শিখতে পারো। এবং শেখার পরে আমি তোমাকে কাজ দেব, আমার কাছে আমি কাজ দেব, কাজ নিয়ে চিন্তা করতে হবে না। শিখবে, শেখার পরে কাজ আমি তোমাকে দেবো। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।